তৃণমূল ভাজা পাপড়ের মতো অবস্থা হয়ে আছে, ঝুরঝুর করে। আপনার প্রার্থীর মুখে কালিমালিপ্ত করা হয়েছে তনুহাকি, হালদাপাড়া এবং ঢালিপাড়া, এই নিয়ে আপনি কি বলবেন? বলদামো ছাড়া আর কি বলবো বলুন, আমার এছাড়া অন্য কিছু বলার ভাষা নেই। এই করে সিপিএম কে মানুষের মন থেকে মুছবে? যাদের নিজেদের গায়ে কালি ঝুলি লেগে আছে তারা নিজেদের জামা থেকে একটুখানি কালি হাতে করে লাগিয়ে সিপিএম এর প্রতীকে লাগাতে চাইছে। আমরা সাফসুত্র আছি, মানুষের মনে আছি। যে লোক ওই দেওয়াল দেখবে সেই লোক বুঝবে সিপিএম কে ভয় পেয়ে কালিটা লাগিয়েছে, সে লোক বেশি বেশি করে সিপিএম কে ভোট দেবে, সেই মতো করেছে প্রস্তুত। যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেটার জন্য ওদের অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসেছিল। তখন পরবর্তীকালে দলুয়াখাগিতে অত্যন্ত নারকীয় ঘটনা ঘটে, আমরা তখন ত্রাণ নিয়ে এসেছিলাম। দলুয়াখাগির মানুষ তাদের পাশে, আমাদের পার্টি দাঁড়িয়েছে, আমরা সবাই নিজের মতো করে শান্তিপূর্ণভাবে থাকুন চাই, এই অঞ্চলের মানুষ শান্তিপূর্ণভাবে থাকুন চাই। যারা কালি লেপতে আসছে, তারা অশান্তি পাকাতে আসছে, জনগণ ভোটের দিন ভোটের বাক্সে তাদের মুখে চুনকালি মাখিয়ে। এটা কি এই বিষয় নিয়ে আপনি কি আইনের ব্যবস্থা নেবেন? এই যে কালিমালিপ্ত শুনলাম সবে খানিকক্ষণ আগে শুনলাম, দেখি আমি আইনের ব্যবস্থা নিয়ে না নিই জনতার আদালত, এবং সেই আদালতে আমি আবার বললাম এগুলো বোকামো, এগুলো তারাই করে যাদের ভয় বেশি লাগে, এবং এগুলো করছে মানে ওই যে কালি লাগানো আছে কাস্তা তুটির উপর, আমি তো আমাদের লোকেদের বলবো ওইরকম রেখে দাও। রোজ 5টা লোক ওখান দিয়ে আসবে যাবে, সে দেখবে যে সিপিএম কে ভয় পেয়ে কালি লাগিয়ে লেপে গেছে, রোজ আমাদের 5টা করে ভোট বাড়বে। এর আগে গাববাড়িয়াতে এরকম ঘটনা ঘটেছে, আর দ্বিতীয়বার ভয় পাচ্ছে। তৃণমূল ভাজা পাপড়ের মতো অবস্থা হয়ে আছে, ঝুরঝুর করে। পুলিশটা সরিয়ে নিন, অ্যাডমিনিস্ট্রেশন সরিয়ে নিন, তৃণমূল পুরনো বাড়ির দেয়ালে পলেস্তারার মতো টোকা মারলে ঝুরঝুর করে ঝরে পড়ে যাওয়ার অবস্থা হয়ে আছে। 1 টাকার কয়েন দেখেছেন এখানে চলে আশেপাশে? 1 টাকার কয়েন চলে, সব জায়গায় চলে না। 1 টাকার কয়েন ছোটটা বলছি, ছোট 1 টাকার কয়েন চলে না। এই যে তৃণমূলটা হচ্ছে ছোট 1 টাকার কয়েন, মার্কেটে আছে কিন্তু লোকে বলছে দিচ্ছে না। ঠিক আছে, তো ভয় লাগছে বলে কাস্টা তুটিকে ভয়, এবং সেইটা করার চেষ্টা, ওটা মানুষ পাত্তা দেয়। এবার আমরা ঘুরে দাঁড়াবোই পরের ভোটে কেল্লা ফতেহ। ঘুরতে গিয়ে তো কোমরই ভেঙে ফেললেন, এবার হাটে হাঁড়ি ভাঙবো আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।